এক্স্যাক্টলি কেমিস্ট্রির যে কোয়েশ্চেন্সগুলো তোমরা কীভাবে সলভ করবে, কতটা টাইম নিয়ে সলভ করবে অ্যান্ড কীভাবে করবে। নিউমারিক্যালস কোয়েশ্চেন্স আছে আমাদের, তারপরে আমাদের দেখবে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আছে। স্টেটমেন্টসের বলতে আমাদের আসে অ্যাসারশন রিজন আছে, আমাদের ট্রু ফলস বেসড আসে, ওকে, তারপরে হচ্ছে মাল্টিপল অবজারভেশন বেসড আসে। ডাইরেক্ট কোয়েশ্চেন্সের মধ্যে আমরা যদি খুব ভালো করে দেখি আমরা, সেখানে আমাদের থাকে হচ্ছে ফ্যাক্ট বেস থাকে, আমাদের রিএজেন্ট বেস থাকে, এবং তোমাকে থাকে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট। এবং এই ম্যাচ দ্য কলামসের মধ্যে তোমাদের রিসেন্টলি যেটা লাস্ট ইয়ারের পেপারটা যদি তোমরা দেখে থাকো, তাহলে সেখানে কিন্তু নিউমারিক্যাল এসছে, সেখানেও কিন্তু নিউমারিক্যাল এসছে, এবং সেই নিউমারিক্যালগুলো খুব ছোট ছোট নিউমারিক্যাল। এছাড়া তোমাদের এখানে জিজ্ঞেস করে তোমাদের স্ট্রাকচার জিজ্ঞেস করে, হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করে, শেপ জিজ্ঞেস করে, যেটা খুবই চ্যালেঞ্জিং লাগে তোমাদের। নেক্সট হচ্ছে যেটা আমাদের পার্ট হচ্ছে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন্স এই জায়গাটা। হ্যাঁ, এখানে একটু স্যার টাইম লাগে, বিকজ রিডেবিলিটি বলে একটা ব্যাপার আছে, রিড করতে হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টসগুলোকে, ট্রু ফলস বার করতে হচ্ছে। সো এই কোয়েশ্চেন্সগুলো মোটামুটি তোমার হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডসের বেশি একদম টাইম তোমরা কিন্তু নেবে না। সো এখানে আমি বলবো মিনিমাম 45 থেকে 50 সেকেন্ডসের মধ্যে এটাকে কিন্তু তোমায় কিন্তু রিড করে করে, বা যদি নিউমারিক্যাল থাকে হালকা ধরো 10 সেকেন্ডস মতো একটু বেশি নিয়ে তোমায় কিন্তু এটাকে সলভ করতে হবে। তুমি যদি এখানে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট যদি নষ্ট করে ফেলো, ধরো নিউমারিক্যালটা হলো না লাস্ট অবধি, তাহলে কিন্তু তোমার টাইমটা কিন্তু নষ্ট হয়ে গেল, সেই টাইমটা কিন্তু আর তুমি ফেরত পাবে না। সো মেক শিওর দ্যাট তুমি যদি এখানে 90 সেকেন্ডস, তুমি এখানে যদি তুমি 2 মিনিটসও টাইম স্পেন্ড করো, বাট মেক শিওর দ্যাট শুড বি ওয়ার্থ ইট।